হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো এখন আমরা যেই বোর্ডের সমাধানটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যশোর বোর্ড। তো এখানে যশোর বোর্ডের সমাধানটা দেওয়া আছে, তো আপনারা আপনাদের উত্তরের সাথে মিলিয়ে নিতে পারেন। তো এখানে আহ, এটা এটা চতুর্থ অধ্যায় থেকে আসছে, HTML থেকে। তো এই একটার উত্তর হবে আপনাদের গ নাম্বারটা। তারপরে দুই যেটা আছে, দুইয়ের উত্তর হবে গ। তারপরে আমাদের তিন, যে কোনটি অস্থায়ী মেমরি, এটা হবে র্যাম, খ নাম্বারটা। তারপরে চারের উত্তর হবে নিচের কোনটি সঠিক, এটা হবে ঘ নাম্বারটা। তারপরে পাঁচ, যেটা, যে প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, এটা হবে ছয়, মানে খ নাম্বারটা। তারপরে আমরা দেখব 6 নং প্রশ্নের উত্তর। তো 6 নং প্রশ্নের উত্তরে হবে যে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, এটা ক, মানে 4বার প্রদর্শিত হবে। তারপরে যেটা 7 নং প্রশ্নের উত্তর, 5D15, এটার পরবর্তী সংখ্যা কোনটা হবে, এটা হবে 1D, মানে ঘ নাম্বারটা হবে এটার উত্তর। তারপরে 8 নং প্রশ্নের উত্তরটা হবে গ নাম্বারটা, 8 নং প্রশ্নের উত্তরে গ নাম্বারটা হবে। তারপরে 9 নং প্রশ্নের উত্তরের হবে ঘ নাম্বারটা, নর গেট। তারপরে 11 নাম্বারটা হবে নিচের কোনটি এমটি টেক, তো এটা হবে গ নাম্বার, HR। তারপরে 12 নাম্বারটা হবে নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি, তো নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি, এটা হচ্ছে গ নাম্বারটা। তারপরে আমরা দেখব এটা হচ্ছে 10 আর এটা 11, আর পরে দেখবো আমরা 12 নাম্বারটা। এটা হচ্ছে 12, উত্তর হবে খ। আর 13 নম্বরের উত্তর হবে কক্ষের নেটওয়ার্কে কোন ধরনের টপোলজি ব্যবহার করা হয়েছে, এটার উত্তর হবে গ নাম্বারটা। তারপরে 14, উত্তর হবে গহ নাম্বারটা। আর 15 উত্তর গহ নাম্বারটা। 16 যেটা আছে, 16 উত্তর গহ নাম্বার। আর 17 নম্বরের উত্তরও ঘ নাম্বারটা হবে, 16 গহ, 17 গহ। আর 18 নাম্বারটা হবে স্মার্ট ঔষধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি, এটা হবে ন্যানো টেকনোলজি, মানে ক নাম্বারটা হবে উত্তর। তারপরে 19 হচ্ছে নিম্নে কোনটি বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার ক্ষেত্র, তারপরে DNA ম্যাপিং ও অ্যানালাইসিস, এটা উত্তর হবে ক নাম্বারটা 19-এর। তারপরে আমরা যাব হচ্ছে 20। তো 20-এর হচ্ছে ঘ নাম্বারটা, তিনোটাই হবে এখানে। আর 21-এর উত্তর ক, 1 আর 2 ক হবে। আর 22-এর উত্তর হবে খ। আর 23-এর উত্তর হবে কোন প্রজন্মে মোবাইল ফোনে প্রিপেইড প্রথা চালু হয়েছে, দ্বিতীয় প্রজন্মে। তারপরে 24টা হবে HD ভিডিও কনফারেন্সিং সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইথ কত, 4 Mbps, ঘ নাম্বারটা উত্তর হবে। আর কিবোর্ড ও কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালনের মোড কোনটি, এটা সিমপ্লেক্স, ক নাম্বার উত্তরটা। তো এই ছিল আমাদের যশোর বোর্ড। তো আমরা পরবর্তী বোর্ডগুলো পর্যায়ক্রমে আপলোড করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।